Subhanallah walhamdulillah wa la ilaha illallah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা এখন গ্রেড 1 ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম বোথ ক্লাসের জন্য ইংলিশ সাবজেক্ট নিয়ে কথা বলবো, কারণ দুই ক্লাসেই আমাদের ইংলিশ সাবজেক্টের জন্য অনেক কিছু কমন আছে, আর সম্ভব হলে শেষের দিকে আমি যেগুলো কমন নয় ওয়েল এক্সপ্লেন করব। মেনলি যে কোনো ল্যাঙ্গুয়েজের বই, সকল বই থাকে, বাংলা বই যেটা বাংলাদেশের বাংলা বই, আর আমাদের ইংলিশ মিডিয়ামের ইংলিশ বই অথবা ইংলিশে বা যে কোনো বই, ইংলিশ যে লিটারেচার বলি বা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আর্টস বলি, বইটাকে বলি, সেই ইংলিশ সেটা মেইন উদ্দেশ্য হলো ইংলিশ মানে ভাষা শিক্ষা করা। সেখানে কারিকুলাম হিসেবে যেটা সবসময় বলে, সেই কারিকুলামটা বোঝা খুব দরকার। কারিকুলাম বুঝতে পারলে আমাদের জন্য বাচ্চাদেরকে জাজ করা, বাচ্চাদের কী শেখাতে হবে, বাচ্চারা পরে কি শিখবে, তারপরে কি শিখবে, আগে কি শেখার রিকোয়ারমেন্ট ছিল বা প্রি রিকুইজিট ছিল, এগুলো আমাদের বুঝতে পারলে খুব সুবিধা হয়। তো ক্লাস 1 বাংলা অথবা ইংলিশ সাবজেক্টের জন্য, বিশেষ করে আমি ইংলিশে কথা বলি, সেটা হলো তাদের 4টা বা 5টা স্ট্রেংথ আছে। সেগুলো হলো যেটা আমরা বলি 4টা বা 5টা পিলার আছে, এটাকে ভাষার বেস আছে। সেটা হলো, প্রথম হলো রিডিং, তারপরটা হলো রাইটিং, তারপর হলো স্পিকিং অ্যান্ড লিসেনিং, আর যেটা ফিফথ এটা হলো মিডিয়া লিটারেসি। মিডিয়া লিটারেসিটা এটা মোটামুটি যখন তাদের ভাষাগত নলেজটা খুব ডেভেলপ করে, বাই দ্য টাইম দে আর ইন গ্রেড 6 or 7, তখন আমরা মিডিয়া লিটারেসিটাকে এই কারিকুলামে অ্যাড করব। এখানে প্রথমে আসি রিডিং নিয়ে। হ্যাঁ, রিডিংটা হলো মেন জিনিস। বাচ্চারা যত বেশি রিডিং পড়বে তত বেশি তার সেই ভাষার উপর তার দক্ষতা বাড়বে। বিগিনিংয়ে আমরা রিডিং পড়ার সময় অর্থের দিকে ফোকাস না করি, আর যদি কিছু অর্থ আমাকে জানতে হয়, বুঝতে হয়, তাকে একটা সামারি বলি, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থে না আসি, আর ওয়ার্ডের অর্থে যদি আসিও তাহলে আমরা ওকে ইংলিশ অর্থ বোঝানোর চেষ্টা করি। যেহেতু আমরা বাঙালি, মোটামুটি একসময় এটা বাংলাও বের করে ফেলবো, কিন্তু ইংলিশ মিডিয়ামের বা ইংলিশ ওয়ার্ডগুলোকে যদি বাংলায় বলতে যাই, তখন অনেক সময় বাচ্চারা মুখস্থ করে এবং টাইম মতো এটা ভুলে যায়। যদি তাকে পিকচারাইজেশন করা হয় বা এক্সাম্পল দিয়ে বোঝানো হয় ওয়ার্ডগুলো, তার জন্য সহজ হয়ে যায়। যেমন মনে করেন আপনাকে বলেন সিটস মানে হলো বিচি, তো আপনি কীভাবে বলবেন হোয়াট ইজ দিস? অনেক সময় বাচ্চারা বিচিটাই কী জিনিস চিনে না, বাংলায় চিনে না, ওর হাউ ক্যান এক্সপ্লেন টু হিম অর হার। অথবা বলেছেন প্ল্যান্টেশন আপনি কীভাবে বোঝাবেন? হ্যাঁ, ওকে, আপনি বুঝতে পারেন, ঠিক আছে, আমি একটা বিচি নিলাম, মাটি নিচে দিলাম, পানি দিলাম, আলো বাতাস লাগলো, এখানে অঙ্কুরোদ্গম হলো, বা এটা প্ল্যান্টেশন। সো এক্সপ্লেন হিম অর হার ইন দ্য পিকচারাইজিং, টেলিং দেম হোয়াট হ্যাপেনিং। আপনি বলেন ইয়েলো, তো ইয়েলো মানে হলুদ মুখস্থ করছে, রেড মানে লাল, শো হিম অর হার দিস ইজ ইয়েলো, দিস ইজ কালার, শো হিম দিস ইজ ইয়েলো আর দিস ইজ রেড কালার দেখি রেড, দ্যাটস গুড এনাফ। হ্যাঁ, যদি বলেন কথা একটা বাচ্চা যে কোনো একটা ফ্রুটস চিনে না, ওয়াটারমেলন কি চিনে না, ওয়াটারমেলন কি জিনিস আমরা তরমুজটা দেখে সময় দিস কল ওয়াটারমেলন, কথা সম্ভব হলে। তো এটা সে সবসময় মনে রাখবে। ওয়াটারমেলন মানে তরমুজ বা ব্যানানা মানে কলা, আই থিঙ্ক ইজ দ্য রং ওয়ে টু টিচ এনি চিলড্রেন। ঠিক আছে, তো চেষ্টা করি রিডিংটাকে ফ্লুয়েন্টলি নিয়ে আসার জন্য। যখন বাচ্চা রিডিং পড়বে, খেয়াল রাখি, হ্যাঁ, তখন আমরা ধরে নিয়েছি কেজিতে তারা কী বলে, তারা অলরেডি নার্সারি কেজি থেকে সম্পূর্ণ লেটার শিখে আসে, ভালো করে জানে, এবং কেজিতে বেসিক ট্রেনিং হয়ে গেছে 2-3টা লেটার দিয়ে কীভাবে ওয়ার্ড বানানো হয়, তা সে খুব ইজি ওয়ার্ডগুলি বানাতে পারে। এখন আস্তে আস্তে এটা কমপ্লিকেটেড দিকে আমরা যাব। এখন সে একটা সেন্টেন্স পড়লে, যদি একটা সেন্টেন্সের মধ্যে 6টা বা 7টা ওয়ার্ড থাকে, সে হয়তো 2টা বা 3টা বা 4টা পারবে। এখন বাকি 3টা বা 4টা তাকে শেখাবো। এইভাবে যখন একটা স্টোরি পড়বে, একটা স্টোরি পড়া শেষ করে, সে দেখা গেলো সেখানে 40 to 50 নতুন ওয়ার্ড শিখবে। নেক্সট স্টোরি 40-50, এভাবে 10টা যদি স্টোরি শিখে, সে কোন হলো 500 ওয়ার্ড শিখবে। 500 ওয়ার্ড ইজ এ বিগ থিং ফর এ চাইল্ড। সেম টাইম সে যখন রাইমস পড়বে বা নাসির শিখবে, সেখানে আরও 500 শিখবে। সো এন্ড অফ দ্য ইয়ার 1000+ ওয়ার্ড শেখা ফর এ স্টুডেন্ট যারা কেজিতে না, সরি 1-এ থাকবে, তার জন্য ইটস এ বিগ অ্যাচিভমেন্ট আই থিঙ্ক। তো আমরা বাচ্চাদেরকে যদি মনে করি স্টোরি যখন শেখাবো, আমরা 3 লাইন বা 4 লাইন টার্গেট করি ফর দ্য ডে। তো 3 লাইন 4 লাইন বাচ্চাকে রিডিং করতে বলি, বা আমি একবার রিডিং পড়ে দিই, সে এটাকে ফলো করবে। ফলো করার পর দেখবেন সে হয়তো প্রতি লাইনে সে হয়তো
10টা ওয়ার্ড থেকে হয়তো 5টা বা 6টা ওয়ার্ড পারে না, বা 3টা বা 4টা পারে, বাকিটা পারে না। তখন আপনার সেই ওয়ার্ডগুলো তাকে বলে দেন, সেলেবল করে করে বুঝিয়ে দেন এটা কীভাবে প্রনাউন্সিয়েশন করতে হয়, মাস করে করে তাকে এটা প্র্যাকটিস করান। এই ওয়ার্ডগুলো তাহলে 3 লাইন শেষ হয়ে গেলে যখন সে ফ্লুয়েন্টলি সে 3 লাইন ভালো করে পড়তে পারবে, গো টু দ্য নেক্সট 3 or 4 লাইন্স। আবার সেটাকে ভালো করে প্র্যাকটিস হয়ে গেলে সবগুলি ওয়ার্ড সে ধরতে পারে, বুঝতে পারে, প্রোনাউন্সিয়েশন করতে পারে, গো টু দ্য নেক্সট 3 লাইন্স। সো একটা স্টোরিতে আই থিঙ্ক 9 থেকে 10টা 12টা বা 13টা লাইন থাকে। তো একটা বাচ্চাকে যদি আপনি 3 দিন বা 4 দিন, তার মোস্ট 5 ডেজের মধ্যে একটা স্টোরি পড়ান, দেন হি ওর শি ইজ লার্নিং মোর দেন 50 ওয়ার্ডস ইজিলি। এখন যখন প্রথম স্টোরি শেষ করবেন, দ্বিতীয় স্টোরি শেষ করবেন, তৃতীয় স্টোরি আসবেন, দেখবেন অনেক কমন ওয়ার্ড আসতেছে, তখন সে আরও তাড়াতাড়ি শিখবে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, তাকে রিডিং হ্যাবিট নিয়ে আসা। শুধু কেন আমাদের বই পড়াবেন, আপনি মার্কেটে যদি আরও ভালো বাংলা ইংলিশ বই থাকে রিডিংয়ের জন্য, হ্যাঁ সেই বই নিয়ে আসছেন, তাকে পড়তে দেন। আমার মেইন টার্গেট হলো বাচ্চাকে ক্লাস 1-এ অ্যাজ মাচ এস ভোকাবুলারি তার মেমোরিতে নিয়ে আসা, তার রিজার্ভ ব্যাংকে ঢুকিয়ে দেওয়া। সাথে সাথে যখন সে রিডিং পড়বে, যে ছোটো ছোটো সেন্টেন্সগুলো দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, এটাও যেন সে ডেভেলপ করতে পারে। যেমন খুব ইজি সেন্টেন্স আছে অনেক জায়গায় দেখবেন, আই লাভ মাই মাম, শি হেল্প মি ওয়ান আই ওয়াজ সিক, অথবা টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ দ্য ফ্যান, প্লিজ গো দেয়ার, প্লিজ কাম হিয়ার। সো এই ধরনের ইজি সেন্টেন্সগুলো যখন সে সেখানে পড়বে, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো তাকে আবার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করা শিখিয়ে দেন, তাকে এক্সপ্লেন করেন। হ্যাঁ, টার্ন অফ দ্য লাইট, এটা লাইটের জায়গায় ধরে বলে দিন, লাইটকে টার্ন অফ অন করলাম, জ্বালালাম, আর টার্ন অফ নিচে দিকে দিলাম, টার্ন অফ হয়ে গেলো। হ্যাঁ, সো এই ধরনের অনেক কমন সেন্টেন্স, সেই টার্ন অ্যান্ড টার্ন অফ এটা লাইটের জন্য ইউজ করা যায়, ফ্যানের জন্য ইউজ করা যায়, মাইক্রোওয়েভ, ফ্রিজ, মেনি থিংস ইউজ করা যায়, কম্পিউটার, মেনি থিংস করা যায়। এরকম অনেক সেন্টেন্স স্ট্রাকচার আছে, ফ্রেজ আছে, যেগুলো আমরা বাচ্চাদেরকে ওই গল্পের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন বাচ্চা পড়তে পড়তে এখন তার মধ্যে একটা ফ্লুয়েন্স এসে যাবে, তখন তার জন্য এটা ফলো করা ইজি হয়ে যাবে। তো আমরা আবারও বলছি, যখন বাচ্চাদেরকে ক্লাস 1 থেকে 2-তে নিয়ে আসতে হবে, তখন আমরা কি করব, সেখানে আমরা মেক শিওর হব বাচ্চারা ছোট ছোট ওয়ার্ডগুলি বানাতে পারে, ছোট ছোট লাইনগুলি পড়তে পারে। 2-তে এসে কী হবে, 2-তে ওয়ার্ডগুলি আরও বড় হবে, ওয়ার্ডগুলি আরও কঠিন হবে, সেন্টেন্সগুলি বড় হবে, কঠিন হবে, এভাবে 3, 4, 5, 6 এভাবেই চলবে। একটা সার্টেন এজে এসে দেখবেন, যখন ক্লাস 7 বা 8-এ পড়ে, তখন দেখবেন মোটামুটি 80%, 90% ওয়ার্ড সে ইজি পড়তে পারে, বলতে পারে। আর এটা শিক্ষার কোনো শেষ নেই, নতুন নতুন ওয়ার্ড হয়তো সে আরও সিনিয়র ক্লাসে শিখবে, কিন্তু মোটামুটি বেসিক যে ইয়েটা আই থিঙ্ক বাই 7-8-এর মধ্যে সে ডেভেলপ করে ফেলবে, এবং বাই দেন সে তার অর্থ বুঝবে, সে এটা এক্সপ্লেন করতে পারবে, এগুলো আছে। তো ক্লাস 1 ইজ নট দ্য ডিফিকাল্ট, যদি আপনার শুধু এটাকে ফলো করেন প্লিজ, যে বাচ্চারা স্টোরিগুলো ভালো করে পড়তে পারে, রাইমসগুলি মুখস্থ করে, নাসিদগুলি মুখস্থ করে, দ্যাটস গুড এনাফ। দেন এই বাচ্চাটা তখন আমাদের জন্য খুব সহজ হবে, তাকে 2-তে নিয়ে গেলে, এবং 2-তে যাওয়ার পর তার জন্য লাইফ ইজি হবে। তো প্লিজ, যদি ফার্দার মোর আপনারা জানতে চান, বুঝতে চান, আর কোশ্চেন থাকে, টক টু আস, and we'll try to explain to you more details, inshallah. Assalamu alaikum.